ওকে, সো আগের ক্লাসে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল দেখছিলাম। তো ওইখানে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের মধ্যে ফার্স্ট যে প্রোটোকলটা ছিল সেটা ছিল এলোহা। এলোহা হচ্ছে কি অ্যাডভোকেটস, এটা একটা শর্ট ফর্ম অফ হচ্ছে কি অ্যাডভোকেটস অফ লিনাক্স ওপেন সোর্স ওয়াই অ্যাসোসিয়েশন। সেটা একটা শর্ট ফর্ম, মানে একটা কোম্পানির একটা প্রোটোকলের একটা শর্ট ফর্ম। তো এই এলোহা সিস্টেম হচ্ছে দুইভাবে কাজ করা যায়, মানে দুইটা আলাদা প্রোটোকল আমরা এখানে আছে। একটা হচ্ছে পিওর এলোহা, তারপরে সেটাকে মডিফাই করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে স্লটেড এলোহা। আচ্ছা, এটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাকে কাজ করে। ঠিক আছে, ম্যাক জিনিসটা কি, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, সেটাতে হচ্ছে অপারেট করে। এই সাব লেয়ারটাতে হচ্ছে এটা কাজ করে। আচ্ছা, ওএসআই মডেলে 7টা লেয়ার ছিল, আমি জানি না মনে আছে কিনা আপনাদের। সেখানে যে ল্যাব সাব লেয়ার, ম্যাক সাব লেয়ার ছিল, সেখানে হচ্ছে কাজ করেছে। ওএসআই এর ছিল এরকম অনেকগুলো হচ্ছে লেভেল ছিল, নেটওয়ার্ক লেভেল, ম্যাক লেভেল। ওইখানে যে ম্যাক লেভেলটা ছিল, ম্যাক লেভেলটাতে হচ্ছে ম্যাক যে সাব লেয়ার ছিল, সেই সাব লেয়ারে হচ্ছে এই লেখাটা কাজ করে। সেখানে যে অপারেটিং সিস্টেম সেটা অপারেট করে সেখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে জিনিসটা প্রোটোকল আমরা বললাম, আগের ক্লাসে বলেছেন প্রোটোকল মানে হচ্ছে কি? নিয়ম নীতি, যে একটা চ্যানেলে দিয়ে একবারে একটা জিনিস যেতে পারে। তো ওই একটা জিনিসটা যাবে কোন নিয়ম মেনে যাবে, সেই জিনিসটাই হচ্ছে কি আমরা মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলে দেখি। আচ্ছা, এটা যেহেতু সেম জিনিস, তো এটা কিভাবে কাজ করে, নিয়মটা কি, নিয়মটাই হচ্ছে মেন। তো এলোহা দুই রকম আছে, বাট এটা জেনারেলাইজ যদি করি আমরা, এলোহাতে জিনিসটা হয় কি, একজন ধরুন পাঠাবে, এ পাঠাবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল সে এটা সেন্সই করতে পারে না যে হচ্ছে একটা ফ্রেম যখন সে পাঠায়, কোন একটা নোড বা স্টেশন যেই পাঠায়, সে হচ্ছে এটা সেন্সই করতে পারে না যে এই যে চ্যানেলটা, যে চ্যানেলে সে পাঠাবে, সেই চ্যানেলে কি অলরেডি একটা ডাটা প্যাকেট আছে নাকি নাই, মানে এটা কি এরকম নাকি এটা ফ্রি, এই জিনিসটা সে হচ্ছে ডিটেক্টই করতে পারে না। মানে এটা ডিটেক্ট না করে সে হচ্ছে পাঠাই দেয়। এখন পাঠাইলে কি জিনিস হতে পারে বলেন তো, যে দুইটা জিনিস হতে পারে, হয় এটা আইডেল ছিল অথবা এটা বিজি ছিল, তাই তো? এটা দুইটা অপশন থাকতে পারে। এখন দুইটা অপশনের মধ্যে তাহলে কি হতে পারে, যদি আইডেল থাকে দেন গুড, ট্রান্সমিট হলো। এটা যদি ট্রান্সমিট হয়, আমার ট্রান্সমিশন হচ্ছে কি, ট্রান্সমিট হলে ট্রান্সমিশন হচ্ছে আমাদের কি সাকসেসফুল। ঠিক আছে, তো এটা হলে তো ভালো, যে আমরা সে পাঠালো, র্যান্ডমলি পাঠালো, পাঠিয়ে দেখলো যে ভাগ্য ভালো, যে চ্যানেল ভালো ছিল, চ্যানেলে কেউ ছিল না, খালি ছিল, সে চলে গেল। এটা তো একটা ভালো জিনিস, কিন্তু এটা সবসময় হবে এমন তো কোনো কথা নাই। চ্যানেলে তো বিজি থাকতেও পারে, অন্য কেউ পাঠাইতে পারে, তাই না? এখন যদি এরকম হয় যে চ্যানেলে অলরেডি অন্য কেউ পাঠিয়ে দিচ্ছে ওই টাইমে, তখন কি হবে? তখন তো আমরা কি, সে বিজি ছিল, তো বিজি থাকলে অলরেডি এখানে একটা প্যাকেট ছিল, সে আরেকটা প্যাকেট পাঠালো, একসাথে দুইটা তো সে নিতে পারবে না চ্যানেল, তখন কি হবে, দুইটাই হচ্ছে কি হবে, এটা ডিসকার্ডেড হয়ে যাবে। ঠিক আছে, দুইটাই ডিসকার্ডেড হয়ে যাবে। এখানে ট্রান্সমিশনটা কি হবে, ট্রান্সমিশনটা হচ্ছে ফেল হবে, ট্রান্সমিট হবে না। ঠিক আছে, এখন ট্রান্সমিট হলো না, ট্রান্সমিট যদি না হয় তাহলে কি, ডাটাটা আবার হচ্ছে এখানে কি ফেরত আসবে। যদি ট্রান্সমিট হতো সেখান থেকে আমরা একটা অ্যাকনলেজ মেসেজ পেতাম, যেহেতু কোনো মেসেজ পাই নাই সেভাবে কি ট্রান্সমিট হয় নাই। ট্রান্সমিট যেহেতু হয় নাই, তাহলে এখানে যখন বিজি থাকবে ট্রান্সমিট হবে না, তখন পরের জিনিসটা কি, এটা আবার রিট্রান্সমিট হবে, রিট্রান্সমিট হবে। আচ্ছা, সেটা আবার পাঠাবে, এখন আবার পাঠালো, আবার পাঠালেও তো দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে সেটা আইডেল থাকবে, আর একটা হচ্ছে কি সে বিজি থাকবে, তাই না? এখন সেম জিনিস 2 নম্বর বারেও সেম, যদি আইডেল থাকে তাহলে ঠিক আছে, 2 নম্বর বারে গিয়ে সেটা হচ্ছে ট্রান্সমিট হলো, আর যদি বিজি থাকে তাহলে কি ট্রান্সমিট হলো না। এখন ট্রান্সমিট যদি না হয় তাহলে কি হবে, তাকে আবার রিট্রান্সমিট করবে, রিট্রান্সমিট করবে। এখন রিট্রান্সমিট করলে কি হবে, আবার সেটা আইডিয়াল থাকবে, হয় আইডিয়াল হবে, নাহলে বা দুটো অপশন থাকবে সেখানেও, অথবা বিজি হবে। যদি আইডিয়াল হয় 3 নম্বর বারে গিয়ে যদি সেটা খালি পায় তাহলে সে হচ্ছে ট্রান্সমিট করতে পারবে, যদি বিজি পায় সে আবার ট্রান্সমিট করতে পারবে না। এই যে জিনিসটা সেটা তো চলতেই থাকবে যতক্ষণ না ফাইনালি গিয়ে সে ট্রান্সমিশনটা করতে পারছে। তাহলে সেটা খুবই একটা লেন্দি প্রসেস, খুবই একটা লম্বা প্রসেস। খুবই লম্বা বলতে কি, মানে এজ এ নিয়ম নীতির দিক থেকে, নিয়ম নীতির দিক থেকে খুবই, এই যে কতগুলো স্টেপ আমাদের বের হতে হচ্ছে, মানে এটা খুবই ভাগ্যর উপর, প্রবাবিলিটির উপর খুবই ডিপেন্ড করতেছে, যে হ্যাঁ প্রবাবিলিটি কি, হতেও পারে নাও হতে পারে। এন্ড যতবার হবে না সে ততবার রিট্রান্সমিট করবে, তাহলে কি তার এখানে ডিলেটা বেশি হচ্ছে, তার জিনিসটার মধ্যে কমপ্লেক্সিটি জিনিসটা বেশি চলে আসতেছে। তো এই জিনিস সব মিলিয়ে হচ্ছে খুব বেশি ইফিশিয়েন্ট না, এফিসিয়েন্সির দিক থেকে এলোহা খুব একটা সাজেস্টেড একটা জিনিস না। এখন এলোহা আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পিওর, একটা হচ্ছে স্লটেড এলোহা। আমরা এখন দুইটা জিনিস দেখবো।